সুন্দর একটি মেমেন্টো প্রদান করে আরো উদ্দীপনা পাচ্ছি। সম্মানীয় অতিথিদের আমরা একে একে বিভিন্ন জেলা থেকে সাউথ 24 সম্মানীয় অতিথিদের আমরা একে একে আব্বাসুদ্দিন সাহেব প্রাইভেট নার্সিং হোম ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমানের সম্মানীয় সেক্রেটারি পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে আপনারা নতুন করে আজকে দিশা দেখাবেন, আপনারা আজকে নতুন করে মানুষ পেরে বরণ করতে পেরে আমরা আপ্লুত গৌরবান্বিত। আমরা জানি শত ব্যস্ততার মধ্যেও মানব সেবা আরো বেশি করে দিতে, বিশেষ করে স্বাস্থ্য পরিকাঠামো আরো বিশেষ করে কিভাবে উন্নতি হয় আপনারা আমরা সম্মানীয় অতিথিদের প্রদান হিসেবে একে একে পুষ্পস্তবক উত্তরীয় এবং উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছি। এপাশে আশরাফ হোসেন মহাশয়কে আমরা বরণ করে দিলাম। একটু বড়কালি আপনাদের কাছে বারবারই চেয়ে নিচ্ছি, একটু মুখরিত হোক, রঙিন হোক। এই মুহূর্তটা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সেজে উঠেছে আমাদের নার্সিং হোম। স্বাস্থ্যের সাথে তাদের চিকিৎসা সুবিধা দিচ্ছে বিভিন্ন বেসরকারি করে দিচ্ছি। তাহের শেখ মহাশয়, মাননীয় তাহের শেখ মহাশয়কে আমরা হৃদয়ের অর্ঘ দিয়ে সপক্ষায় বরণ করে দিলাম এবং সুন্দর একটি আমি বারবারই বলবো যে ডাক্তার যদি একজন কলা সরকার মহাশয়কে জ্ঞানের আলো উদ্দীপ্ত করে এবং আলোক শিখারি যদি সকল বাধা বিপত্তিকে দূর করে আমাদের আরো বেশি করে সফলতার পথে এগিয়ে নিয়ে যান। আমাদের কিছু হয় না। আমি মন হসপিটাল থেকে বলছি, আমরা সবাই মিলে একসাথে এই সংগঠন নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সেমিনার করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমস্ত নার্সিংহোমের কর্মকর্তারা হাজির হয়েছেন। এটা আমাদের 10টা থেকে 11টা থেকে 3টে পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে নার্সিংহোম অ্যাসোসিয়েশন নিয়ে। তারপরে 3টে থেকে নিয়ে 4টে পর্যন্ত আমরা রাজ্যের সমস্ত ডায়াগনস্টিক মালিকদের ডেকেছি, তারাও 3টে থেকে 4টে প্রোগ্রামে থাকবেন এবং 4টে থেকে 5টা পর্যন্ত আরেকটা প্রোগ্রাম আছে যেটা আমাদের মিডিয়াম ফোরাম নিয়ে সেই প্রোগ্রামটা চলবে। কি প্রয়োজন হলো কেন এই ধরনের অ্যাসোসিয়েশন করা? মানুষ যদি আমরা সংঘবদ্ধ না হয় তাহলে সঠিক পথে পরিচালন করা সম্ভব হবে না, পরিচালিত হওয়া যাবে না। সংঘবদ্ধ হওয়ার উদ্দেশ্য মোটো একটাই, কি আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনটা হচ্ছে মানুষকে সার্বিকভাবে পরিষেবা দেওয়া। আর এই পরিষেবাটা যাতে আমরা উন্নত মানের পরিষেবা দিতে পারি, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, এবং রাজ্য সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো আমাদের পরিষেবার মধ্যে বাস্তবায়িত আছে সেইগুলোকে যেন আমরা পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে মানুষের সামনে পরিষেবা দিতে পারি, তার উদ্দেশ্য নিয়ে আজকে সমস্ত নার্সিংহোম মালিকদের ডাকা হয়েছে যে আমরা পরিকাঠামোগত এবং পরিষেবাগত সমস্ত দিকটা ভালোভাবে যাতে আমরা মানুষের সামনে পরিষেবা দিতে পারি, সেই জন্যই আজকে আমাদের এই আসার উদ্দেশ্য। গতকাল আরেকটি সংগঠনের প্রোগ্রাম হয়েছিল, সেইখানে আপনাদের বেশ কিছু সংগঠনে যুক্ত রয়েছে হসপিটাল, যেমন কিমস হসপিটাল, তাদের বিরুদ্ধে বিধায়ক খোকন দাস কিছু মন্তব্য করেছেন, আপনারা কি বলবেন? আমরা মানুষের সাথে পাশে আছি, কোন অ্যাঙ্গেল থেকে কি বলেছেন এটা একটা বিতর্কিত ব্যাপার, এই ব্যাপারে আমি যেতে চাই না। আমরা চাই যে মানুষই কোনোভাবে পরিষেবাগতভাবে তার যদি ল্যাগ থাকে তারা আগামী দিনে যেন সঠিকভাবে পরিষেবা দিতে পারে, তার জন্যই আমরা প্রত্যেককে হাজির করেছি। আমরা যদি ভাবি যে ও খারাপ, তাকে বাদ দিয়ে দিব, তাহলে আগামী দিনে তার কাছ থেকে মানুষ ভালো পরিষেবা পাবে না। সেই জন্য খারাপকে ভালো করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যখন সংগঠিত হচ্ছি তখন সংগঠিতভাবে আমাদেরকে ভালো হয়ে চলার প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। ছোট থেকে বড় বিভিন্ন নার্সিংহোম হসপিটাল আপনাদের এই অ্যাসোসিয়েশনের ব্যানারে যুক্ত হয়েছে, আগামী দিনে হয়তো আরও হবে। আপনারা কি মনে করছেন যে প্রত্যেকে নর্মস বা রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী বা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আপ টু দ্য মার্ক আছে প্রত্যেকে? আমাদের কাছে ব্যাপার হচ্ছে আমরা ছোট বড় কিছু মনে করি না, আমাদের একটাই আইডেন্টিটি, আমরা প্রত্যেকটা নার্সিংহোমের মালিক। আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা নার্সিংহোমের কর্ণধার,
আমরা নার্সিংহোম যে পরিচালনা করি আমরা সি অ্যাক্ট মেনটেন করেই আমরা নার্সিংহোম পরিচালনা করি। সরকার আমাদেরকে মানে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে ভেবেছে যে ভালো, তার জন্যই লাইসেন্স দিয়েছে। লাইসেন্সের অথরিটি পেতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের যদি কোনো ল্যাক থাকে তাহলে লাইসেন্স পাওয়া সম্ভব হয় না। তাহলে একটা নার্সিংহোম যদি লাইসেন্স পেয়ে থাকে তাহলে সে নিঃসন্দেহে সে লাইসেন্স পাওয়ার যোগ্য এবং সঠিক তার পরিকাঠামো আছে বলেই সেই লাইসেন্স পেয়েছে এবং সে নার্সিংহোম পরিচালনা করছে। তা আমাদের কাছে ছোট বড় কিছু নেই, আমাদের একটাই আইডেন্টিটি, আমরা একই ছাতার তলায় থাকবো এবং আমাদের আইডেন্টিটি হবে আমরা নার্সিংহোমের মালিক এবং নার্সিংহোমের কর্ণধার। আমাদের একটাই মোটো, একটাই ভিশন। আমরা সরকারের যে সমস্ত নীতিগুলো আছে সেই নীতিগুলো, বিশেষ করে যে প্রজেক্টটা আছে স্বাস্থ্যসাথী, একটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্পটা আমরা বাস্তবায়িত যাতে সঠিকভাবে করতে পারি, সেই স্বাস্থ্যসাথীর প্রকল্পটা যাতে সঠিকভাবে ইউটিলাইজড হয় সেইটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমরা এটা পরিষেবা দিতে গিয়ে আমরা যে বাইন্ডিংসের মধ্যে পড়ছি সেটাও আমরা সরকারের কাছে অনুনয় বিনয় করব, আমরা আবেদন রাখবো যাতে মানুষকে পরিষেবা দিতে গিয়ে আমরা যেন কোনো জায়গায় হোঁচট না খাই, সেই জায়গাটা সরকার যেন আমাদের দিকে তাকান।